আপনি আপনার নাবালক সন্তানের জন্য একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনিই হবেন এই ধরনের অ্যাকাউন্টের অভিভাবক। তবে আপনার অ্যাকাউন্টে মোট বার্ষিক জমা সেই সঙ্গে আপনার সন্তানের অ্যাকাউন্ট নিয়ে ১.৫ লক্ষ টাকার বেশি হবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি ১ বছরে আপনার নিজের পিপিএফ অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি ওই একই বছরে আপনার সন্তানের পিপিএফ অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে আপনার নিজের নামে কেবল একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকতে পারে। আপনি বিভিন্ন পোস্ট অফিস বা ব্যাংকে যান না কেন, আপনি নিজের নামে একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদি আপনি তা করেন, তাহলে অতিরিক্ত অ্যাকাউন্টগুলি একটা সময়ে অবৈধ বলে গণ্য হবে। যদি আপনি কোনোভাবে অসাবধানতাবশত দুটি পিপিএফ অ্যাকাউন্ট খুলে ফেলেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংক বা ডাকঘর বা অর্থমন্ত্রককে জানান। এক্ষেত্রে সাধারণত দ্বিতীয় অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং আপনার জমা করা টাকা ফেরত দেওয়া হয়। তবে মনে রাখবেন, ওই জমা টাকার উপর আপনি কোনো সুদ পাবেন না। পিপিএফ অ্যাকাউন্ট কেবল পার্সোনাল, অর্থাৎ আপনি আপনার স্ত্রী বা অন্য কারো সঙ্গে জয়েন্টলি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এমনকি একজন নাবালকের সঙ্গেও খুলতে পারবেন না। তবে নাবালকের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করার জন্য আপনি থাকতে পারবেন। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল ভারত সরকার দ্বারা একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। এটি একটি ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট। সর্বনিম্ন এখানে ৫০০ টাকা ইয়ারলি ইনভেস্ট করা যায়, আর সর্বোচ্চ এখানে ইয়ারলি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। মান্থলি ইনভেস্টমেন্টে এখানে টাকা জমাতে পারবেন। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর, যা পরবর্তীকালে ৫ বছর করে আরও দুবার বাড়ানো যায়, অর্থাৎ টোটাল ২৫ বছর হয়। পিপিএফ অ্যাকাউন্টে যে সুদ হবে সেটা আপনাকে কোয়ার্টারলি আপনার ওই অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের শাখায় নিয়ে যেতে পারবেন। বর্তমানে পিপিএফ অ্যাকাউন্টে সুদের পরিমাণ 7.1 পার অ্যানাম।